নমস্কার, কেমন আছো তোমরা সবাই? পায়েলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সকালটা একটু অন্যরকমভাবে শুরু হচ্ছে। এখন যাচ্ছি ফল আনতে। ফল বলতে একটু বেদানা নিয়ে আসবো। এখন বাজে কিন্তু 8:10 বা বলতে পারো 8টা বাজে। তো যেহেতু কাছেই বাজার, তাই একটু টেনশানটা কম। তবে বেশ অনেকক্ষণ থেকে ফ্রি আছি। তবে দোকানটা কি খুলবে না সেই ভয়ে আসছিলাম না। এসে ঘুরে যাব, তখন আর সেকেন্ড টাইম আসতে মন চাইবে না। তো যাই হোক, 8টার সময় এসে দেখলাম দোকানটা অলরেডি খুলে গেছে। মনে হলো অনেকক্ষণ আগে খুলে গেছে। তো একটা বেদানা নিয়ে চলে এলাম। এবার তোমরা ভাবতে পারো যে সকালবেলায় উঠে এই বেদানা আনার কারণটা কি। তো কারণ এটাই যে কিট্টুকে স্কুলে পাঠাবো। কিন্তু আগের দিন, মানে আজকে যে ভিডিওটা দেখছো তার আগের দিন কিন্তু কী হয়েছিল, কিট্টুর শরীরটা প্রচণ্ড খারাপ করছিল। কেমন ধরো, যখন আমি ওকে খাবার খাওয়াচ্ছিলাম তখনই ও পটি যাচ্ছিল আর বলছিল যে পেটটা একটু ব্যথা করছে। তো প্রথমের দিকে কালকে আমি সে ব্যাপারটা তো সিরিয়াস নিইনি। তো কালকে কী করছিল, যখন প্রথমে সকালবেলায় খাবার খেলো, স্কুল যাওয়ার আগে যে খাবারটা খায় সেই খাবারটা খেয়ে ও বললো যে মাম্মা পটি যাব। ঠিক আছে, গেল, নর্মাল ব্যাপার, সকালবেলায় পটি যেতেই পারে। তারপর স্কুল থেকে এসে একটা কলা খেয়েছে মাত্র, সঙ্গে সঙ্গে বললো কি মামা পটি যাব। আমি বললাম ঠিক আছে, তাহলে হয়তো রোদ গরমে এসেছে, হতেই পারে, স্কুলে টিফিন খেয়েছে সেজন্য হয়তো পটি পেয়ে গেছে। ঠিক আছে, তখনও আমি ভাবলাম যে নর্মাল। তারপর দুপুরবেলায় ভাত খাওয়ার পর আবার যেন ও বললো মামা পটি যাব। তখন একটু ব্যাপারটা কেমন লাগলো, তবে যে লুজ মোশনের মতো কিছু, এমন কিছু না, নর্মাল একটু মানে সর্দি পটি যেটা বলে ওই রকম কিছু একটা ছিল। তো তারপর সন্ধ্যাবেলায় দেখি আবার পটি যাচ্ছে, রাত্রিবেলায় আবার পটি যায়। তো রাত্রিবেলায় যখন পটিটা গেল লাস্ট টাইম, তখন আমার মাথায় টেনশন শুরু হয়ে গেল। তার আগেও কিন্তু ব্যাপারটা আমি এতটা সিরিয়াসলি ভাবিনি। তখন আমার টেনশন শুরু হয়ে গেল যে পরের দিন তো পরীক্ষা, তো স্কুলে আমাকে পাঠাতেই হবে, ছেলের পটি হয়েছে, এক্সাম যখন স্কুলে পাঠাতেই হবে, তাহলে আমি কি করব। রাত্রিবেলা থেকেই মাথার মধ্যে এই টেনশনটা ছিল যে ঘুম থেকে উঠেই কিন্তু আমি ছেলেকে স্কুলে পাঠানোর আগে একটা বেদানা কিনে নিয়ে আসবো, কিনে জুস বানিয়ে ছেলেকে খাইয়ে দেবো স্কুল পাঠানোর আগে। সেই ভাবনা চিন্তা থেকেই কিন্তু আমি অনেক সকাল করে উঠে সব কাজকাম সেরে ছেলেকে রেডি করে বসেছিলাম যে আমি ঠিক 8টার মধ্যে আমি দোকানে যাব, গিয়ে বেদানাটা নিয়ে আসবো, এনে ছাড়াবো, জুস বানাবো, ছেলেকে খাওয়াবো, টিফিনে কিছুটা দেবো, দিয়ে তারপর ছেলেকে স্কুলে পাঠাবো। কারণ আমি শুনেছি যে বেদানার রস খেলে পটি একটু টাইট হয়ে যায়। সেটা সবার ক্ষেত্রে, বাচ্চা বলো বড় বলো সবার ক্ষেত্রে। তো ব্যাপারটা আমার কিন্তু মনে হয়েছিল যে ঠিক, আমি এর আগে শুনেছিলাম, এর আগে আমি প্রমাণও পেয়েছি। তো সেই জন্যই মানে এটা আমি ভেবে রেখেছিলাম যে আমার ছেলের এক্সাম, তার মধ্যে গিয়ে ওর আবার কিছু সমস্যা আছে, স্কুলে বাথরুমে যায় না। কারণ বলে কি, স্কুলের বাথরুমটা ছোট। ওর কথাই কি বলবো, আমি কিন্তু কোনো দিন স্কুলের বাথরুম দেখিনি বাচ্চাদের। তো তো সেখানে আমি কিছু জানি না যে কেমন বা কী ব্যাপার। তো ও বলে মাম্মা বাথরুম ছোট, আমি সেই জন্য যাই না, আমার ভালো লাগে না। এবার সে ব্যাপারে আমি বেশি ঘাঁটি না। আমি বলি যে তোমার যদি বাথরুম পাই তুমি প্লিজ আন্টিকে বলো গিয়ে করে এসো, বাথরুম পেলে যেন বসে থেকো না, এরকম আমি বলি। তো আমি সেইখান থেকে আমি টেনশন করলাম যে ও যেহেতু স্কুলে বাথরুমে যেতে চায় না, তাহলে তো পটিও যাবেই না। আর আমাকে ছাড়া কোনো দিন ও পটি করে না, আমি বা আমার মার কাছে ছাড়া কোনো দিনই ও পটি করেনি বা করে না। সেইখান থেকে আমার টেনশন হয় যে ছেলে আমার স্কুলে পটি পেলে ও বাড়ি চলে আসবে, ম্যামদেরকে বিরক্তি করবে, তাও পটি যাবে না। সেই থেকেই কিন্তু আমার এই ভাবনা চিন্তা যে যা আমি বেদানার রসটা অন্তত খাইয়ে পাঠাই। স্কুলে কিন্তু বেদানা দেওয়া একদম বারণ, তবুও অ্যাপেলের সাথে আমি কয়েকটা দানা দিয়েছিলাম আর বারবার করে ওকে শিখিয়ে দিয়েছিলাম যে বলবি ম্যামকে বা আন্টিকে যে আমার শরীরটা খারাপ, সেই জন্য মাম্মা দিয়েছে। আর এই যে এখানে বসে বিড়ালটা দেখছিলাম কি সুন্দর বসে আছে দেখো। আসলে আমি কিট্টুকে রেখে তারপর ওর জন্য কিছু ওয়ারেস, মানে 2টো ওয়ারেস নিয়ে এসেছি, যেটা জুসের মতো। এখন সবাই হয়তো জানো যাদের বাচ্চা আছে। তো আমার এখন মনে হয় যে আর মাজা বা ফ্রুটি এইসব জুস না খাইয়ে বাচ্চাকে এই ওয়ারেসগুলো খাওয়ানোই ভালো, শরীরটাও ঠান্ডা থাকে, ভালো থাকে। তো সেই মতোই ওয়ারেস 2টো এনেছি। তার সঙ্গে আমার একটু কি বলবো, এটাকে ছাতু আনার দরকার ছিল, তার সঙ্গে 2টো কাঁচকলা এনেছি। বেশি বাজারঘাট করিনি, কারণ ছেলের যেহেতু শরীরটা খারাপ, তাই বেশি আহামরি রান্না করবো সেরকম কোনো ইচ্ছে আমার নেই। আর আমি যদি ভালো কিছু রান্না করি, মাছ মাংস রান্না করি তেল মশলা দিয়ে, সেটা নিশ্চয়ই ছেলেকে না দিয়ে খেতে পারবো না। সেই জন্যই আর কি ভেবেছি যে আজকে সেরকম কিছু রান্না করব না, কাঁচকলাটা এনেছি ছেলের জন্যই। এবার ভাবতে পারো যে সামান্য 2-3 বার পটি গেছে, তাতে এত টেনশনের কী আছে।
আসলে ওর হচ্ছে এখন যে রিভিশন টেস্ট চলছে তার দুদিন পরেই, ভিডিওটা যেদিন দেখছো তার দুদিন পর থেকে কিন্তু ওর হচ্ছে মেন এক্সাম। মোটামুটি শুক্রবার থেকে কিন্তু ওর মেন এক্সাম। তো শুক্রবার থেকে এতদিন যে রিভিশন টেস্ট চলছে তাতে ওর না গেলেও হয়তো চলবে, কিন্তু রিভিশন টেস্ট তো দিতেই হবে। এবার যদি বাই চান্স শরীরটা বেশি খারাপ হয়ে যায় বা পটিটা ঠিক না হয় তাহলে একটু ব্যাপারটা কিন্তু জটিল হয়ে যাবে। সেই জন্যই আরও আমি মানে ব্যাপারটাকে আরও সিরিয়াসভাবে নিয়েছি। যদি এটা নর্মাল দিন হতো বা ওর স্কুল না থাকতো, ও যদি পড়াশোনা না করতো, তাহলে আমি এত ভাবতাম না যে আমাকে কাঁচকলা মানে খাওয়াতে হবে, তারপর বেদানার জুস খাওয়াতে হবে, এত কিছু আমি ভাবতাম না যে ওআরএস খাওয়াতে হবে। কিন্তু যেহেতু ওর এক্সাম সামনে, তো আমি কখনোই চাইছি না যে ওর শরীরটা মাঝখান থেকে খারাপ হয়ে যাক। এতদিন ধরে পড়ছে, কষ্ট করছে, আর এক্সামের আগে শরীরটা খারাপ হোক, সেটা আমি কখনোই চাই না। যেহেতু আগের দিন ওর শরীরটাও খারাপ ছিল, তারপর আমি ভাবলাম যে আজকে বেডমিট সব চেঞ্জ করি, একটু রোদ্রে মদ্রে দিই। তো সেই জন্য সব কিছু রোদে দিয়ে এসেছিলাম, আবার বেডটা ক্লিন করে নিলাম। এখন ঘরটা টুকটাক ক্লিন করে নিচ্ছে, কারণ আমার ছেলে সারাদিন খেলা করে, তো এখানে ওখানে এটা সেটা গুছিয়ে রাখতে দেয় না, নোংরা করে ফেলে। সেই জন্যই আর কি এখন ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। আগের দিন বিকেলের পর থেকে হয়েছিল বৃষ্টি। তো বৃষ্টি হলে আমার ঘরে একটা সমস্যা হয়, যেহেতু এটা আমার নিজের বাড়ি না, তো কি হয়, আমি যেখানে সেখানে জুতো বা চপ্পল খুলে রাখতে পারি না। বৃষ্টি হয় বাইরে যখন যাই, যে রাস্তার ধারে যে ধুলো বালি যেগুলো হয়, মানে বালি বালি টাইপের একটা নোংরা, বৃষ্টি হলে সেটা আমার জুতোর তলে লেগে যায়, আমার বলো কিট্টুর বলো, আমরা যেহেতু বাইরে যাতায়াত করতেই থাকি, তো সেই নোংরা চপ্পল পরেই কিন্তু আমাকে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসতে হয়। এবার সিঁড়ি দিয়ে উপরে উঠে আসার পর সেটা যে আমি ঘরের সামনে চপ্পলটা খুলবো সেটাও হয় না। এখন যেহেতু মানে এর আগে আমি ঘরের সামনে চপ্পল রাখতাম দুটো একটা, তো সেখানে কিছু কথা হয়েছিল, সেই জন্য আমি আর রাখি না, বা খুব কম রাখি, হয়তো একটাই রাখি, তো সব সময় রাখা হয় না। কিন্তু কি হয়েছে, এখন যেহেতু শু রাখ হয়ে গেছে, তাই শু রাখটা যে বাইরে রাখবো সেই অধিকারটাও তো আমার নেই, কারণ আমার ঘরের সামনেই আরেকজন থাকে, তো সেখানে আমি ব্যবহার করছি, সেও চাইবে সেও ব্যবহার করুক, এরকম একটা সিচুয়েশন হবে, তাই আমাকে যাই হয়ে যাক ঘরের মধ্যে আমার জিনিসগুলো রাখতে হয়। তো শু রাখ যেহেতু ঘরে, তো এবার নিচ থেকে একদম সিঁড়ি দিয়ে ওপর দিয়ে ঘরে এসে কিন্তু চপ্পলটা আমাকে শু রাখে রাখতে হচ্ছে, ততক্ষণে পুরো ঘরটা একদম বালি বালি কিচকিচে হয়ে যায়। সেই ব্যাপারটা মানে খুব বাজে হয়ে যায়। যখনই বৃষ্টি হয় তখন আমার ঘরটা সত্যিই খুব নোংরা হয়, বাজারে গেলে বা বাইরে গেলে। তো দেখলে জুতোটা একটু নিচটা ক্লিন করে নিলাম, নিয়ে এখন ঝাড়ুটা লাগিয়ে নিচ্ছি পুরো, মানে আমারই জন্যই, কারণ আমি আর ছেলেই বাইরে গেছি, ছেলে তখন ও স্কুল থেকে আসেনি, ও যখন আসবে তখন ওর চপ্পলের সঙ্গে বা শুয়ের সঙ্গে নোংরা আসবে। আমি যেহেতু ওকে রেখে আবার বাজারে গিয়েছি, বাজারেও জল প্যাচপ্যাচে কাদা সব কিছু, তারপর ঘরের সামনে দিয়ে যে জায়গাটা, সেই জায়গাটাতেও কাদা থাকে, বালি থাকে, তো সব মিলিয়ে আমি ঘরে এসেছি সিঁড়িতে। আর তো কেউ বাইরেও যায় না, আন্টি তো রোজ বাইরেও বেরোয় না, কবে একদিন যায় কি কবে একদিন যায় না, এরকম একটা ব্যাপার। তো আমার জন্য পুরো ঘরের সামনে সিঁড়ি সব একদম নোংরা হয়ে গেছে। তাই আমি কি করলাম, যে আগে আমি আমার ঘর সহ বাইরের সিঁড়ি টিড়ি সবগুলো ঝাড়ু লাগিয়ে এলাম, না হলে আমার নিজের হাঁটতেই বিরক্তি লাগে। আর আজকে যেহেতু রান্নার চাপ কম, তাই সিঁড়ি টিড়িগুলো একটু ঝাড় দিয়ে ফেললাম। আর সকালবেলায় স্নান করেছিলাম না আজকে, কারণ সকালের দিকটা একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, আর তার সাথে কি হয়েছিল, ছেলের যেহেতু শরীরটা খারাপ, তো ওকে নিয়ে ব্যস্ত ছিলাম, অন্য কাজকাম সব কিছু করে ফেলেও স্নানটা ইচ্ছে করেই করেছিলাম না। আর কিট্টুকে আজকে সকালে উঠেই স্নান করিয়ে দিয়েছি, কারণ আগের দিন দেখলে যে ও বৃষ্টিতে ভিজতে ভিজতে স্কুলে গেছিলো, মানে আবহাওয়াটা ঠান্ডা ছিল, তো সেই সময় আমি ওকে স্নান করিয়েছিলাম না। রোজ সকালে কিন্তু স্নান করেই পাঠাই, কিন্তু আজকে কিন্তু মানে আগের দিন স্নান করে পাঠিয়েছিলাম না, তাই আজকে ঘুম থেকে উঠে সকালে ওকে স্নান করে দিলাম, যে ওর শরীরটা খারাপ, একটু ফ্রেশ লাগবে। তো এখন হচ্ছে ছুটির টাইম হয়ে গেছে, কুকারে সেদ্ধ ভাতটা বসিয়ে কিন্তু মানে হয়ে গেছে মোটামুটি 11:30 11:45 বসিয়েছিলাম, এখন বাজে 12:05-10, তো হয়ে গেছে। আর সিঁড়িটা দেখাচ্ছি একদম নোংরা জঘন্য হয়েছিল, আর জানালার ওপরটাও খুব নোংরা হয়েছিল, সেগুলো সব ক্লিন করলাম। তো ছেলেকে স্কুল থেকে নিয়ে এখন চলে এসেছি এমআই রুমে। তো ছেলের যে স্কুল আর এমআই রুম একদম পাশাপাশি, যেহেতু এটা আর্মি এরিয়ার ভেতরেই, তো এই ভেতরটা এলে না মনটা অনেক ভালো হয়ে যায়। চারিদিকটা এত সুন্দর টিপটাপ গোছানো, এত রকমের ফুলের গাছ, এত সুন্দর সুন্দর করে গাছ লাগানো হয়, পরিচর্যা করা হয়, মানে টিপটাপ জায়গা যাকে বলে, সেটা হচ্ছে আর্মি এরিয়াগুলো, মানে এসেই মনটা ভালো হয়ে যায়। তো এখানে এমআই রুমে ছেলেকে দেখাতে নিয়ে এসেছি, তো ডাক্তারটা ছিল না সেই মুহূর্তে, কোনো কাজে হয়তো বাইরে গেছিলো, তো মোটামুটি 20 মিনিট আমাদের বসতে হয়েছিল। তো সেই 20 মিনিট কোনো অসুবিধা হয়নি, কারণ ডাক্তারের পাশে যে একজন থাকেন, উনি বাঙালি ছিলেন, দিদি একজন, তো ওনার সঙ্গে গল্প করছিলাম, ছেলে বেশ ওনার সঙ্গে মজা করছিল, সেই দিয়েই বেশ টাইমটা সুন্দর কেটে গেছে।
লেগেছিল। আর আমি জানি কিন্তু যে আমার ছেলে সুস্থ হয়ে যাবে, বেশি আর প্রবলেম হবে না, তবু আমি নিয়ে এলাম যে ওষুধটা আমি পেয়ে যাব হাতে। যদি এক্সামের মধ্যে বাই চান্স সমস্যা হয় তাহলে আমি ওআরএসটাও পেয়ে যাব, লিকুইডটাও পেয়ে যাব। তার সঙ্গে ওর হালকা একটু ঠান্ডা লাগা হয়েছিল, মানে নাক দিয়ে সর্দি ঝরছিল বা হাঁচি উঠছিল বারবার, তো সেই ওষুধটা আমি নিয়ে নিলাম। সেই ওষুধগুলো কিন্তু এখন আমার মানে সিলগুলো খুলবো না, রেখেই দেবো, কারণ আমি জানি ওর পটি একদম ভালো হয়ে গেছে, যেহেতু বেদানার জুস খেয়ে নিয়েছে। তার সাথে ওআরএস আমি একটা স্কুলে এসেই খাইয়ে দিয়েছি, তার সঙ্গে আর একটা বের করে রেখে গিয়েছি, মানে রেখে দিয়েছি ফ্রিজ থেকে, ওকে গিয়েই খাওয়াবো। এই যে বাড়ি চলে এসেছি, তো বাড়ি এসে ওআরএসটা বাইরে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ, তো এখনও দেখছি বেশ ঠান্ডা আছে, একটু পরেই ওকে দেবো। আর তার সঙ্গে মানে ওআরএস, তারপর লিকুইড ওষুধ সবই আমি পেয়ে গেছি। এগুলো এখন ইউজ করব না, আগে আমি দেখবো যে ও পটি করছে কি করছে না, তারপরে কিন্তু ইউজ করব। তো স্কুল থেকে ফেরার সময় ওই যে দেখলে আর্মি এর ভেতরেই ছিলাম, বেশ মনটা ভালো হয়ে যায়। আর মানে দেখেই মনটা ভালো হয়ে যায়, অনেক কিছু মনে পড়ে যায়। তো যাই হোক, কিট্টুকে এটাই জিজ্ঞাসা করতে করতে আসছিলাম যে তুমি স্কুলে তোমার কোনো সমস্যা হয়েছে কিনা, বা তুমি পটি গেছিলে কিনা। তো ও বললো যায়নি। তো আমি একটু নিশ্চিন্ত হলাম যে ঠিক আছে। আর এই যে ডালটা তখন সেদ্ধ করে রেখে গিয়েছিলাম, তো তাই একটু কেমন যেন শুকিয়ে গেছে, আর এটাও ভিজে গেছে। এখন ডালটা তেল করবো, আর এই ডালটা কিন্তু বড়া ভেজে নেব। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, বিকেলে টুকটাক ভিডিও টিডিও বানিয়ে নিয়েছি। আর রাত্রিবেলায় যেহেতু দুপুরবেলায় সেদ্ধ ভাত খেয়েছিলাম, তাই রাত্রিবেলায় আর কী খাবো, কিছুই খেতে মন চাইছিল না। তারপর ছিল আজকে মঙ্গলবার, তো সেজন্য বাইরে থেকে 6টা মিষ্টি এনেছিলাম, 3 জনের 6টা মিষ্টি। আর তার সঙ্গে করেছিলাম গরম গরম পরোটা ভাজা, একদম কিন্তু চিনি দেওয়া নেই। মানে পরোটাটা বেলতে যেটুকু, চিনি না, তেল, পরোটাটা বেলতে যেটুকু তেল লাগে সেই তেলটুকু দিয়েই পরোটাটা ভাজা, কোনো রকম তেল দিয়ে আমি কিন্তু সেঁকি না, পরোটা একদম শুকনো সেঁকেছি। আর তার সাথে একটু মিষ্টি অল্প অল্প করে কিট্টুকে খাইয়ে দিচ্ছিলাম, সকাল থেকে এখনও পটি যায়নি বেচারা। তো যাই হোক, এবার খাওয়া দাওয়া করি। তোমরাও সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, এভাবে আমার পাশে থেকো। তো চলো ভিডিওটা শেষ করছি, দেখা হবে পরের একটি ভ্লগে। আর যারা কমেন্ট করেছো তাদের সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি। আর কি কারণে কে কেন কমেন্ট করতে পারোনি সেই সমস্যাগুলো আমি বুঝলাম। তো কোনো অভিযোগ নেই তোমাদের ওপর, তোমরা এভাবেই পাশে থেকো, ভালো থেকো। তো চলো আজকের মতো চলি, দেখা হবে পরের একটি ভ্লগে। টাটা।